নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি মীন রাশির মানে রাশিফল নিয়ে বলবো, যেটা হচ্ছে যে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে যে এই বৃহস্পতি মিথুন রাশিতে গেছে এবং রাহু এবং কেতু এই যে ঘর পরিবর্তন করেছে, তার জন্য কিন্তু আপনার কি ফল লাভ হতে পারে। মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে কি ফল লাভ হতে পারে। মীন লগ্ন বা মীন রাশির ক্ষেত্রে বলবো যে আপনার কিন্তু চতুর্থ স্থানে গিয়ে বৃহস্পতি অবস্থান করছে। তাহলে চতুর্থ স্থানে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, সেহেতু মীন লগ্ন বা মীন রাশির যেসব জাতক জাতিকারা আছে তারা কিন্তু মানে বিদ্যার ক্ষেত্রে খুব উন্নতি লাভ করবে। তারা যদি রেজাল্ট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে, তাদের রেজাল্ট খুব ভালো হবে এবং গৃহের কোনো উন্নতি হবে। বাড়িতে কোনো কোনো নতুন গাড়ি বাড়ি ফ্ল্যাট কেনার মতন কিন্তু যোগ রয়েছে। যারা এতদিন ধরে ভাবছিলেন যে একটা বাড়ি কিনবো বা ফ্ল্যাট কিনবো বা একটা জমি কিনবো বা একটা গাড়ি কিনবো, তাদের ক্ষেত্রে বলবো যে যেহেতু চতুর্থ স্থানে বৃহস্পতির অবস্থান রয়েছে, তারা কিন্তু এগুলো কিনতে সক্ষম হবেন এবং আপনারা কিন্তু একটা মানসিক যে একটা অস্থিরতা ছিল, সেই মানসিক অস্থিরতাটা কাটবে। কিন্তু আপনার যেহেতু মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে শনিটা রাশিতেই বসে আছে, সেহেতু কিন্তু আপনার যতই ভালো হোক, আপনার মনের মধ্যে কিন্তু মানসিক স্বতঃস্ফূর্ত থাকলেও আপনি সবসময় ভাববেন যে আরও ভালো হলে ভালো হতো, আরও ভালো হলে ভালো হতো, এরকম একটা মনোভাব থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার বাধা থাকবে, সেই বাধাগুলো কিন্তু আপনি যাতে ওভারকাম করতে পারেন, সেটাই কিন্তু আপনার লক্ষ্য হবে। এবং এই মীন লগ্ন বা মীন রাশির ক্ষেত্রে নিজেই হচ্ছে বৃহস্পতি অধিপতি গ্রহ। বৃহস্পতি যেহেতু চতুর্থ স্থানে বসে থেকে আপনার দশম স্থানে দৃষ্টি দিচ্ছে, তাহলে আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটা উন্নতি লাভ, উচ্চ পদপ্রাপ্তি বা আপনার মান সম্মান বৃদ্ধি, এরকম কিন্তু লক্ষ্য করা যায়। আর দ্বাদশে রাহু বসে থাকার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাবে যে আপনি ভ্রমণ বিলাসী হবেন, কিছু ভ্রমণ করতে যাওয়ার একটা প্রবণতা থাকবে, ঘুরতে ফিরতে যাওয়ার জন্য আপনার কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনার ষষ্ঠভাবে যেহেতু কেতু বসে আছে, উদর ঘটিত পীড়া বা উদরের রোগে আপনি ভুগতে পারেন, বা আপনার দেখা যাবে যে পাড়া প্রতিবেশীর থেকে কিন্তু কোনো শত্রুতা তৈরি হতে পারে। আপনি হয়তো জানেনই না, আপনার সঙ্গে কিন্তু হয়তো খাওয়া উঠা বসা হচ্ছে, সেখান থেকে কিন্তু কোনো একটা গুপ্ত শত্রুতা তৈরি হতে পারে। এগুলোই বলবো। আর একটা আমি বারবারই বলছি যে আপনাদের রাশি চার্ট অনুযায়ী কিন্তু গ্রহের অবস্থান অনুযায়ী এবং বিংশোত্তরীয় দশা অন্তর্দশা অনুযায়ী কিন্তু ফলের তারতম্য হবে। মীন লগ্ন বা মীন রাশির সাথে সাথে কিন্তু দ্বিতীয় ফেজ চলছে, কাজেই আপনারা কিন্তু ভালোভাবে কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন। এটা কিন্তু বিংশোত্তরীয় দশা অন্তর্দশাটা যদি আপনার ভালো চলে, তাহলে এত খারাপের মধ্যেও কিন্তু আপনি সাফল্যের মুখ দেখতে পারবেন। কাজেই আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা আমাকে যদি ভালো লাগে, তাহলে আমার সঙ্গে আপনি অনলাইন বা অফলাইনে যোগাযোগ করতে পারেন। নমস্কার দর্শক বন্ধু, আবার সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।